আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন ডুয়েট রিলস ভিডিওগুলো আসলে মনিটাইজেশন হয় কিনা, অর্থাৎ অ্যাডস অন রিলসের সেটআপটা দেয় কিনা আমরা যদি এভাবে ডুয়েট রিলস ভিডিও তৈরি করি। বন্ধুরা, আপনি যদি সঠিক নিয়মে ডুয়েট ভিডিও তৈরি করতে জানেন 100% আপনি অ্যাডস অন রিলস সেটআপ পাবেন, আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, যে বিষয়টা বলবো আজকের এই ভিডিওতে বেশ কিছু নিয়ম রয়েছে, এমনকি আমি একটা পেজকে জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে আমি দেখাবো কিভাবে ডুয়েট ভিডিও বানালে আপনার পেজটা মনিটাইজড হবে, আপনি ইনকাম করতে পারবেন খুব সুন্দরভাবে। সেম নিয়মে আপনি এই ভিডিওটাকে আপনি চাইলে ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন, টিকটকে আপলোড করতে পারবেন, ইউটিউবে আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। কারণ আপনি যখন একটা ভিডিও সঠিকভাবে ফেয়ার ইউজ পলিসি মেনে আপনি এডিট করেন, মানে তৈরি করেন, সেই ভিডিওটা কিন্তু তখন আপনার হয়ে যায়। অর্থাৎ সহজ কথায় দর্শকরা যদি একটা পার্থক্য খুঁজে বের করতে পারে যে আপনি যে ভিডিওটাকে নতুনত্ব দিয়েছেন, অর্থাৎ আগের যে ভিডিওটার সাথে আপনি ডুয়েট করতেছেন বা রিয়েকশন দিচ্ছেন, সেই ভিডিওটার সাথে যাতে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হয়, অর্থাৎ দর্শকরা যাতে নতুন কিছু পায়, সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। এখন অনেকে আছে সরাসরি ডাউনলোড করে আপলোড করে দেয়, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ডুয়েট ভিডিও তৈরি করা শিখতে হবে। আর ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করবেন এটা নিয়ে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এমনকি এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। তো এখন একটা পেজের মধ্যে আছি, তো এই পেজের মধ্যে আপনাদের আমি দেখাচ্ছি ডুয়েট ভিডিও তারা কীভাবে তৈরি করে। এখানে আমি একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন উনি কিন্তু একটা ভিডিওকে ডাউনলোড করেছিল, সেটা চাইনিজ অ্যাপ হতে পারে, এমনকি আপনি ফেসবুকের মধ্যে যেসব রিলস রয়েছে এক্সিস্টিং, সেখান থেকে আপনার যে রিলসটা ভালো লাগে বা যে রিলসটা ভাইরাল বা ট্রেন্ডে আছে, আপনার কাছে যদি মনে হয় যে সেই রিলসটা চলবে, ভাইরাল হতে পারে, এবং ভাইরাল হবে কিনা সেটা বোঝার আরেকটা উপায় রয়েছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে, প্রথমত আপনি দেখবেন, যদি আপনার কাছে রিলস ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে আপনি সেটাকে ডাউনলোড করবেন। বা যদি দেখেন যে অনেক বেশি এঙ্গেজমেন্ট রয়েছে, লাইক কমেন্ট রয়েছে, অনেক বেশি শেয়ার রয়েছে, অনেক বেশি ভিউজ রয়েছে, সেই রিলস ভিডিওটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড কীভাবে করবেন? স্ন্যাপটিউব রয়েছে, তারপর হচ্ছে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে সার্চ করবেন ফেসবুক রিলস ভিডিও ডাউনলোডার, সেক্ষেত্রে আপনি জাস্ট লিঙ্কটা ওখানে দিয়ে দিলে আপনি রেজুলেশন সিলেক্ট করে দেবেন, ডাউনলোড হয়ে যাবে, একদম সহজ। তো এভাবে দেখতে পাচ্ছেন উনি কিন্তু রিলস ভিডিওগুলো কীভাবে তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন। উনি প্রথমত উপরের অংশে উনি ডাউনলোড করা ভিডিওটা রাখেন, নিচের অংশে উনি রিয়েকশন দিয়ে থাকে। জাস্ট এই ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিছু কথাবার্তা বলে, জাস্ট ভিডিওটাকে যাতে আকর্ষণ আনতে পারে দর্শকদের কাছে, এই ভিডিও সম্পর্কে একটু কথা বলে। জাস্ট আপনি ভিডিওটা সম্পর্কে একটু কথা বলবেন যাতে করে ভিডিওটা একটা নতুন মাত্রা পায়। যদি আপনি সরাসরি আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো ভ্যালু ক্রিয়েট হলো না, আপনার পলিসি ইস্যু চলে আসবে। তো এটা হচ্ছে একটা নিয়ম। এভাবে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দরভাবে মনিটাইজেশন করতে পারবেন। এখানে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি, উনি কিন্তু গ্রিন স্ক্রিন করেছে। গ্রিন স্ক্রিন করার কারণে কিন্তু ওনার এই পেজটা কিন্তু মনিটাইজড। এবং গ্রিন স্ক্রিন আপনারা অনেকে পারেন না, আপনারা অনেকে ভুলভাবে গ্রিন স্ক্রিন করেন। যেমন দেখুন উনি কিন্তু ভিডিওর মধ্যে প্রায় 40% কিন্তু ওনার ফেসটা দেখিয়েছেন। অনেকে আছে ভিডিওর এক পাশে একদম ছোট করে, এই যে এতটুকু অংশের মধ্যে ফেস দেখায়, এই যে এতটুকু অংশের মধ্যে ফেস দেখায়, ছোট্ট করে দেখায়, অর্থাৎ আপনার ফেসটাই দেখা যাচ্ছে না, আপনি রিয়েকশন দিচ্ছেন। তো এই ক্ষেত্রেও কিন্তু এখন মনিটাইজেশন দিচ্ছে না, অ্যাডস অন রিলস সেটআপটা দিচ্ছে না। অনেক কাছে এতটুকু করে দেখায়, ছোট্ট করে এক পাশে আছে, কোনো কথা বলে না, রিয়েকশন দিচ্ছে না। এই ধরনের ভিডিও যারা তৈরি করেন, এভাবে যারা ডুয়েট ভিডিও তৈরি করেন, তাদের কিন্তু মনিটাইজেশন দিবে না, অর্থাৎ সেটআপটা আপনি পাবেন না। মিনিমাম 30%-এর উপরে থাকতে হবে, মিনিমাম 30% থেকে 30% উপরে আপনার ফেসটা রাখতে হবে। দেখুন ওনার ফেসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে একদম ক্লিয়ারলি ফেসটা বোঝা যাচ্ছে। এমনকি উনি কথা বলতেছে, এমনকি উনি রিয়েকশন দিচ্ছে। রিয়েকশন তো অনেকভাবে দেওয়া যায়, আপনি ক্যামেরার সামনে আই কন্ট্যাক্ট করে আপনি রিয়েকশন দিতে পারেন, অথবা আপনি আরও রিয়েলিস্টিক যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে রিয়েকশন দিতে পারেন। এই যে দেখেন ভাই, এই ভিডিওটা চায়নারা এইরকম একটা বাইক বানালো, যে বাইকটা দেখতে পাচ্ছেন চালক ছাড়া চলতেছে, ভাই দেখেন অবাক করা একটা কাণ্ড। এরকম রিয়েকশন দিলে এটা কিন্তু আরো বেশি রিয়েলিস্টিক হবে, আরো বেশি রিয়েলিস্টিক হবে, অর্থাৎ দেখতে মনে হবে যে বাস্তব আপনি ওখানে আছেন, এরকম মনে হবে। আপনারা এরকম রিলস কিন্তু দেখেছেন আপনারা অনেকে। এই যে দেখুন এভাবে যদি আপনি ডুয়েট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডস অন রিলসের সেটআপটা আপনি পাবেন, কিন্তু আপনারা সঠিকভাবে গ্রিন স্ক্রিন করতে জানেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন ঠিকই, আপনি ভয়েস দিচ্ছেন না, রিয়েকশন দিচ্ছেন না, জাস্ট একদম তাকিয়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডস অন রিলসের সেটআপটা পাবেন না। ওকে, তো এখন আমি আরও কয়েকটা ভিডিও আপনাকে আমি দেখাবো যাতে করে আপনারা
একটা আইডিয়া পাবো। এখানে আমি একটু আগে যে রিয়েকশনটা দিয়েছি সেই রিয়েকশনটা কিন্তু উনি দিচ্ছে, দেখতে পাচ্ছেন এভাবে, অর্থাৎ পেছনে তাকিয়ে এভাবে আপনি রিয়েকশনটা দিবেন, ঠিক আছে? ভিডিও রিলেটেড কথাগুলো বলবেন, বলে তারপর এডিট করার সময় আপনি সেটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে কিন্তু সুন্দরভাবে সেটা একদম মূল সিনের সাথে কিন্তু একদম মিলে যাবে, ঠিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ওনার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে উনি আসলে ওই জায়গায় উপস্থিত আছেন, আসলে কিন্তু ওখানে উনি নেই, আসলে কিন্তু ওখানে উনি নেই, দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। তো এখানে আমি ক্যাপকাট অ্যাপসের মধ্যে চলে আসলাম। ক্যাপকাট অ্যাপসের মধ্যে আসার পর দেখুন আমি একটা প্রজেক্ট একটু আগে রেডি করেছিলাম। দেখুন এখানে কিন্তু আমি, দেখুন আমার কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন করলাম, গ্রিন স্ক্রিন করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি, আমি কথা বলতেছি, আমি রিয়েকশন দিচ্ছি। এইভাবে যদি আপনি কাজ করেন 100% আপনি রিয়েকশন ভিডিও, ডুয়েট রিয়েকশন ভিডিও করে কিন্তু আপনি অ্যাডস অন রিলসের সেটআপটা আপনি আনতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনার কোথাও শেয়ার করার দরকার নেই, আপনার ইচ্ছা মতো নিজের যে আইডি দিয়ে আপনি চালাচ্ছেন, যে মোবাইল দিয়ে আপনি পেজ আছে, আপনার প্রোফাইল আছে, সেটাতে আপনি শেয়ার করেন না। শেয়ার করলে কিন্তু আপনার পলিসি ইস্যু চলে আসতে পারে, ঠিক আছে? এমনকি কোনো ধরনের সেন্সিটিভ কন্টেন্ট আপনি আপলোড করবেন না। সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে যে কেউ উপর থেকে লাভ দিচ্ছে বা বিপজ্জনক কোনো একটা কিছু, মারামারি হতে পারে বা এমন কিছু রক্তারক্তি হতে পারে, এগুলো কিন্তু পলিসি ইস্যু চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওকে আপনি ডিলিট করে দিবেন। যেগুলোতে আপনার সন্দেহ মনে হবে পলিসি ইস্যু আসলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে, যদি আপনার বুঝতে না পারেন যে কোন ভিডিওটার মধ্যে আপনার পলিসি ইস্যু এসেছে, সেক্ষেত্রে সব ভিডিওকে ডিলিট করে দিবেন পেজ থেকে। ডিলিট করে আপনি নতুনভাবে নিজের কন্টেন্ট আপলোড করা শুরু করবেন নিয়ম কানুন মেনে, এমনকি 4-5টা লাইভ করবেন, ঠিক আছে? 4-5 দিন লাইভ করবেন, ইনশাআল্লাহ আপনার পলিসি ইস্যুটা উঠে যাবে। তো এভাবে কিন্তু আপনি যদি ডুয়েট ভিডিও তৈরি করেন 100% আপনার পেজটা অথবা প্রোফাইলটা অ্যাডস অন রিলস সেটআপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, মনিটাইজড হবে। আসসালামু আলাইকুম।